আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কি শুরু করলো? ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার আর পর্যায়ে নেই আমার মনে হয়। কারণ ভারত পাকিস্তানকে যেমন তার চিরশত্রু মনে করে, 5ই আগস্ট 2024-এর পরে ভারতকে পাকিস্তানের ছোটো ভাই হিসাবেই কি তবে বিবেচনা শুরু করলো। যদিও ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভেবেছিল বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, কিন্তু সেই জায়গাটা তারেক রহমান সরকারের সাথে ভারত হয়তো করতে পারেনি। তারই আস ধাস এটা দেখা যাচ্ছে। কারণ অনেকে ভেবেছিল যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে তাকে চিঠি দেওয়া, আমন্ত্রণ করা, প্রথম সফরটি ভারতেই হবে, কিন্তু দেখা গেল যে প্রথম সফরে ভারতে নয় মালয়েশিয়ায় হতে যাচ্ছে এবং মালয়েশিয়া হতে যাচ্ছে এবং সেখান থেকে এসে হয়তো বা চীনে যাবেন, ভারতকে নিয়ে নাই। এবং ডক্টর ইউনূসের করা চুক্তিগুলো, কর্মকাণ্ডগুলো সেটারই বাস্তবায়ন করে যাচ্ছে তারেক রহমানের সরকার। সেখানে কোনো ব্যত্যয় বা ব্যাঘাত ঘটছে না। আর জানেন, বর্তমান সময়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি নাকি সরকারি সফরে ভারতে গিয়েছিলেন। ভারতে ইমিগ্রেশন অফিসে ডক্টর জাহিদুর রহমানকে প্রশ্ন বাণে জর্জরিত করে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তাকে প্রশ্ন বাণে জর্জরিত করে তারপরেও সেখানে মানে তার সাথে আলাপ চলতে থাকে। এক পর্যায়ে যে জাহিদুর রহমান অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে দিল্লিতে না ঢোকার সিদ্ধান্ত নেয় এবং তাদের কাছ থেকে, ইমিগ্রেশনের কাছ থেকে পাসপোর্ট নিয়ে ফিরতি বিমানে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাংলাদেশের সাথে আপনারা জানেন এখন ভারতের বিমান চলাচল খুব সীমিত। আগের মতো 5 মিনিট, 10 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা পর আর বিমান আসে না, বা 2 ঘন্টা, 5 ঘন্টা পরে আর বিমান আসে না। তাদের এখন চিকিৎসাজনিত ভ্রমণ, ভিসা নিষেধাজ্ঞা, মানে বিভিন্ন ভিসা নিষেধাজ্ঞার জটিলতার কারণে ভারতের সাথে সেই ধরনের আর বিমান চলাচল বাংলাদেশের হয় না। যার ফলে জাহিদুর রহমান, ডক্টর জাহিদুর রহমান তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি অন্য কোনো দেশে টিকিট কাটেন, সেখান থেকে, ভারত থেকে তিনি সেখানে গেছেন আর সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন। এখন আমার যতটুকু মনে হয় জাহিদুর রহমান 5ই আগস্টের পরবর্তী সময়ে যতদিন তথ্য উপদেষ্টা হন নাই, তিনি তার যে জাহিদ টক্স নামে যে চ্যানেলটি ছিল, সেই চ্যানেলটি ঘাটাঘাটি করলে, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো দেখলে 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে তিনি পুরোদস্ত একজন ভারত বিরোধী অ্যাক্টিভিস্ট ছিলেন। যদিও নির্বাচনের পরে একটু সুর নরম হয়েছে এবং সেক্ষেত্রে তথ্য উপদেষ্টা হিসাবে বাস্তবতার সম্মুখীন হয়েছে, এজন্য অনেক কিছু হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনি আগে ওই ধরনের ছিলেন, এইগুলো মনে হয় পর্যবেক্ষণ করেছে। তারপরেও একটা কথা থাকে যে গেছে তো সরকারি সফরে, তারপরে এভাবে কেন আটকে গেল, বিষয়টি কিন্তু আসলেই ভাববার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।